চুয়াডাঙ্গার জীবননগরে গরু কেনাবেচা নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সকালে উত্তিলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পিন্টু আনোয়ার ও আমির হামজা। জীবননগর থানার ওসি জানান, সম্প্রতি নিজেদের একটি গরু বিক্রি করে দেন দুই ভাই মিন্টু ও আমির। অন্য ক্রেতার কাছে গরু বিক্রি করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন একই গ্রামের স্বপন ও শহীদার সহ কয়েকজন। এর জেরে সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আর জড়িত তাদেরকে ধরতে পুলিশের অভিযান আসলে কোন পর্যায়ে রয়েছে, পুলিশ কি জানিয়েছে? আমি এই বিষয় নিয়ে পুলিশের সাথে কথা বলেছি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা অভিযান শুরু করেছেন এবং ব্যাপকভাবে তারা তল্লাশি করছেন সম্ভাব্য জায়গায়, যেসব জায়গায় যেখানে গিয়ে আসামিরা লুকিয়ে থাকতে পারেন। যেহেতু প্রকাশ্য দিনের বেলায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং বেশি সময় অতিবাহিত হয়নি, সে কারণে পুলিশ আশা করছে তাদেরকে যে কোনো মূল্যে তারা পুলিশ গ্রেপ্তার করতে পারবে। আর এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে মামলা দায়ের হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্বজনরা লাশ নিয়ে ব্যস্ত। এখনো পর্যন্ত আমি আছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, এখনো পর্যন্ত নিহত দুজনের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এখানে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর স্বজনরা এখান থেকে ফিরে যাবেন এবং তারপরই সম্ভবত মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হবে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা অভিযান চালিয়ে যাচ্ছেন। যে কোনো মূল্যে তারা এই ঘটনায় যারা ঘাতক তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে, এমনটি পুলিশের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে একেবারেই একটি তুচ্ছ ঘটনা। এই তুচ্ছ ঘটনা নিয়ে দুই সহোদর খুন হয়ে যাবে এমন ঘটনা আসলে মেনে নেওয়ার মতো নয়। ঘটনাটি একেবারেই যেভাবে সংবাদে বলা হচ্ছিল যে গরু বিক্রি তাদের কাছে করেনি বলে, প্রতিপক্ষদের কাছে করেনি বলেই তারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আবার যারা মারা গেছেন তাদের স্বজনরা বলছেন যে এই গরুটি দ্রুত বিক্রি করে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তার কারণ তাদের পরিবারের এক সদস্য তাকে দ্রুত বিদেশে পাঠানো দরকার। সেক্ষেত্রে যে কোম্পানি তাদেরকে বিদেশে পাঠাবে তাদের কাছে অগ্রিম কিছু টাকা দেওয়া আছে। তারা বলছে যে তোমরা যদি এই সময়ের মধ্যে বাকি টাকা পরিশোধ না করো তাহলে আগের দেওয়া টাকা বাজেয়াপ্ত হয়ে যাবে। যে কারণে খুবই দ্রুততর সময়ে তাদের টাকা দরকার ছিল এবং যে কারণে তারা এই গরু বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। যদিও যারা কিনতে চেয়েছিল আগে তারা কিন্তু বিশেষ এই ঘাতকরা কিন্তু গরু কেনার জন্য অগ্রিম কোনো টাকাই দেয়নি। ফলে যারা বিক্রি করে দিয়েছে তাদের খুব বেশি দোষারোপ করাও যাবে না। আর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনাটি একটি তাৎক্ষণিক ঘটনা ঘটে গিয়েছে, যেটি খবর পাওয়ার পর থেকেই পুলিশ মাঠে নেমেছে এবং পুলিশের একাধিক টিম এখানে কাজ করছে এবং তারা আশা করছে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ আশাবাদী যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে। চুয়াডাঙ্গা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।